চলচ্চিত্রের পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নেতিবাচক কাণ্ডের সঙ্গে নাম এসেছে এই সময়ে নায়িকা শিরিন শিলার। সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি। এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবনযাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত তিনি। বিষয়গুলো নিয়ে চরমভাবে খেপেছেন শিরিন শিলা। প্রথম দিকে এসব নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচার করে সামাজিকভাবে হয়রানি করার দাবি করে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এমন 18টি ইউটিউব ও ফেসবুক আইডির লিঙ্ক উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। পরবর্তী সময়ে সাইবার ক্রাইমে মামলা করবেন বলে জানান তিনি। শিরিন শিলা জানান, প্রথমে একটি টেলিভিশন চ্যানেল তাকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও আজগুবি তথ্য দিয়ে খবর প্রচার করা হয়। এরপর ওই কন্টেন্ট কপি করে অসংখ্য ফেসবুক পেজে আপলোড করা হয়। এটি একজন তারকার জন্য খুবই অসম্মানজনক ও মর্মান্তিক। এ কারণেই প্রশাসনের সহায়তা চেয়েছেন। শিরিন শিলার ভাষ্য, প্রমাণ ছাড়া ওই চ্যানেল আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য প্রকাশ করেছে, আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, চরিত্র নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেছে, আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, দেশ ছেড়ে পালিয়ে গেছি, প্রমাণ ছাড়াই এমন নানা ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করেছে, যা আমাকে সামাজিকভাবে খুবই হেয় করা হচ্ছে। এতে আমার পরিবার ও আত্মীয় স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে। শিরিন শিলা আরও বলেন, বিষয়টি এখন চরম পর্যায়ে চলে গেছে। অসংখ্য পেজে এসব মিথ্যা খবর ছড়িয়েছে। এতে আমার ভক্ত দর্শকদের কাছে ভুল বার্তা যাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি যে কাজ করিনি, নানা রং মাখিয়ে কেন আমাকে জড়িয়ে এমন নিউজ করা হবে? এসব কন্টেন্টে লাখ লাখ ভিউ হয়েছে। এটি নিয়ে এক ধরনের ভিউ বাণিজ্যও হচ্ছে। শিরিন শিলার বক্তব্য, আমি খুবই অবাক হয়েছি, কেন আমাকে এভাবে তারা হেয় করছেন, অথচ কন্টেন্টে কোনো সত্য ভিত্তি নেই, মন গড়া সংবাদ দিয়ে কন্টেন্ট সাজানো হয়েছে। আমি এসব মিথ্যা খবর তৈরিকারীদের ছাড়ব না, থানায় সাধারণ ডায়েরি করেছি। শিগগির এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করব। মিথ্যা ও ভুয়া খবর তৈরিকারীদের আইনের আওতায় আনব, যাতে ভবিষ্যতে কোনো তারকা বা সাধারণ মানুষের জীবন নিয়ে কোনো চক্রান্তকারী এভাবে মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করতে না পারে। শিরিন শিলা প্রত্যাশা করে বলেন, নতুন বাংলাদেশে নতুন সরকার এসেছে, তাদের প্রতি আমাদের সবার অগাধ বিশ্বাস আছে, আমি ন্যায় বিচার পাব। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।